নমস্কার বন্ধুরা, আমি হচ্ছি শুভ আর তোমরা দেখছো টেকনিক্যাল শুভ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের বলবো হচ্ছে তোমরা ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করে কি করে তোমাদের ভিডিওটাকে ভাইরাল করতে পারবে, সেই বিষয়ে আজকে বন্ধুরা আমি আলোচনাটা করব। বন্ধুরা, তোমরা অনেকেই শর্ট ভিডিও আপলোড করো। যখন তোমরা শর্ট ভিডিও আপলোড করার পরে দেখা হচ্ছে তোমাদের হয়তো 10টা 15টা, খুব জোর হলে 50টা 100টা ভিউজ এসে তোমাদের থেমে যায়। কারণটা কি জানো? তোমাদের আমি বলে দিচ্ছি। কারণটা হচ্ছে তোমাদের যে শর্ট ভিডিও তোমরা আপলোড করো সেটা শর্ট ফিডে না গিয়ে ব্রাউজ ফিচারে চলে যায়, ইউটিউবের ব্রাউজ ফিচারে চলে যায়। তখন ইউটিউব কি করে? ইমপ্রেশন অত পাঠায় না। হ্যাঁ, ইমপ্রেশন পাঠাবে যদি তোমাদের ওই ব্রাউজ ফিচারে যদি তোমাদের কন্টেন্ট ভালো হয়, লোকে যদি তোমাদের ভিডিও বারবার করে দেখে, তাহলে তোমাদের ভিডিও অটোমেটিক শর্ট ফিডে চলে যাবে। কিন্তু তোমরা যখন নতুন, তোমরা অত ভালো কন্টেন্ট দিতে পারো না, তখন কি হয়? তোমাদের ভিডিও ইউটিউব শর্ট ফিডে রেকমেন্ড করে না, তাই তোমাদের ভিউজ অটোমেটিক ডাউন হয়ে যায়। কিন্তু বন্ধুরা, আজকে তোমরা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে তোমাদের গ্যারেন্টিতে বলে দেখছি, তোমরা যে কটা শর্ট ভিডিও আপলোড করবে, তোমাদের শর্ট ভিডিও প্রত্যেকটা ভিউজ আপ যাবে, অনেক ভিউজ আসবে, অনেক। তোমরা যদি সঠিক নিয়মটা যদি জেনে যাও, তাহলে তোমাদের খুবই সুবিধা হবে। তাই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারবে। বন্ধুরা, তোমাদের সঠিক নিয়ম বলার আগে তোমাদের বলে রাখি যে তোমরা কি কি ভুল করো, যার জন্য তোমাদের ইউটিউব শর্ট ফিডে না গিয়ে ব্রাউজ ফিচারে চলে যায়, এর কারণে তোমাদের ভিউজ আসে না। তোমরা যে প্রথম ভুলটা করো, যখন তোমরা এডিট করো, তোমরা সঠিকভাবে রেশিও সিলেক্ট করো না। আমি তোমাদের বারবার করে বলে রাখছি, যেই এডিটারই তোমরা এডিট করো না কেন, তোমরা সঠিকভাবে রেশিও সিলেক্ট করো না। তোমাদের বলে রাখি, শর্টের হচ্ছে দুটো নিয়ম আছে। একটা হচ্ছে 9:16 রেশিও, আর একটা হচ্ছে 1:1 রেশিও। 1:1 রেশিওটা তুমি সব জায়গায় আপলোড করতে পারবে, এটুকু বলে দিচ্ছি, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সবেতে। কিন্তু তুমি যদি 9:16 করো, সেটা হচ্ছে তোমাদের ইউটিউব শর্টে তোমরা আপলোড করতে পারবে। আমি তোমাদের রেকমেন্ড করবো, তোমরা যতই শর্ট ভিডিও আপলোড করো না কেন, তোমরা 9:16 রেশিওতে করবে। এর ফলে তোমাদের ইউটিউব শর্টে যাওয়ার ভিডিও, তোমাদের ভিডিও যে শর্টে যাবে তার পার্সেন্টেজটা অনেকটা বেড়ে যায়। এটা তোমাদের বলে রাখলাম। আর দ্বিতীয় যেটা ভুল করো, তোমরা যখন ইউটিউবে যে শর্ট ভিডিও আপলোড করো, তখন তোমরা ডাইরেক্ট গিয়ে ইউটিউব ভিডিওতে ক্লিক করে দাও। তোমরা করবে না। অনেকে এরকম বলে যে ইউটিউব ভিডিওতে নাকি ক্লিক করলে তোমাদের শর্ট ভিডিও তাড়াতাড়ি শর্ট ফিডে যায়। এটা একদমই ভুল ধারণা। তোমরা শর্ট ফিডে যাবে, তোমরা যে শর্ট ভিডিও বলছো, সরি, তোমরা শর্টে যাবে, শর্টে গিয়ে তোমাদের ভিডিও আপলোড করবে। তোমরা ওখানে লেখা থাকে 15 সেকেন্ড, 60 সেকেন্ড, তোমরা সবসময় 60 সেকেন্ডে করবে। তাহলে কি হয়? তোমাদের যত বড় ভিডিও হবে, তত তোমাদের রিচ বাড়বে। একটু তোমাদের বলে, ছোট ভিডিও করবে, হ্যাঁ ভিউজ আসবে, কিন্তু তোমাদের অত রিচ আসবে না। তোমাদের যত ভিডিও বড় করবে, তত তোমাদের দেখাতে পারবে অনেক কিছু। আর আরেকটা তৃতীয় ভুল যেটা করো, তোমরা হচ্ছে আনলিস্ট না করে তোমরা ডাইরেক্ট পাবলিক করে দাও। পাবলিক তোমরা ডাইরেক্ট একদমই করবে না। কারণটা কি আমি তোমাদের বলে দিচ্ছি। তোমরা না ভালো করে ট্যাগ লাগাও, না ডিসক্রিপশন লাগাও। তোমরা এটাও জানো না যে ইউটিউব শর্টের থাম্বনেলও লাগানো যায়। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, তোমাদের পুরো বোঝাবো যে তোমরা কি কি ভুল করো আর তোমরা কি কিভাবে ঠিক করতে পারবে। তো চলো ফোনের স্ক্রিনে যাওয়া যাক, সেটা তোমাদের ভালোভাবে বোঝাতে পারবো। বন্ধুরা, সবার ফার্স্ট তোমাদের ইউটিউব চ্যানেলে তোমরা চলে যাবে। এবার দেখো, এখানে যে প্লাস চিহ্নটা আছে, এই প্লাস চিহ্ন এখানে তোমরা টাচ করে দেবে। এখানে তোমার ভিডিওর লেন্থ তোমরা সিলেক্ট করতে পারবে। তোর এখানে 15 সেকেন্ড আছে, এখানে টাচ করলাম, তখন 60 সেকেন্ড হয়ে গেল। আমি তোমাদের রেকমেন্ড করবো তোমরা 60 সেকেন্ডের ভিডিও বেশি বানাও। কারণ কি, 60 সেকেন্ডের ভিডিওতে তোমাদের দেখানোর অনেক কিছু থাকবে। তাই আমি তোমাদের রেকমেন্ড করছি বারবার করে, তোমরা 60 সেকেন্ডের কম, মানে 59 সেকেন্ড বা 58 সেকেন্ড এরকম ধরনের ভিডিও বানাও। এতে ভাইরাল হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তো এখানে দেখো গ্যালারি সিম্বল আছে, গ্যালারিতে আমি টাচ করে দেবো। এখানে আমি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। আমি ধরো এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম, এটা করে দিলাম, এই ভিডিওটা চলে এলো। এখানে ডান অপশানে ক্লিক করে দেবে। এইবার বন্ধুরা, এবার হচ্ছে আসল খেলা। এখানে তোমরা একটা ক্যাচি, মানে লোকেরা দেখে যাতে তোমাদের ভিডিওটা ক্লিক করে, সেরকম একটা টাইটেল তোমরা লিখবে। ধরো যে তোমাদের যেরকম ধরনের ভিডিও তোমরা বানানো কেন, একটা ক্যাচি টাইটেল তোমাদের লিখতে হবে। ধরো আমি তোমাদের দেখাচ্ছি যে, ভাই তোর কি হয়েছে, এরকম তোমরা ক্যাচি থাম্বনেল লিখলে লোকে কি হবে, যে দেখতে চাইবে যে ভিডিওটাতে কি আছে। এবার তোমরা কি করবে, কয়েকটা হ্যাশট্যাগ তোমরা দিয়ে দেবে। যেমন ফার্স্টে তোমরা দেবে হচ্ছে শর্ট, এটা কিন্তু মাস্ট। শর্টস তোমরা দিয়ে দিলে। এবার ধরো কমেডি তোমরা বানাও, আমি ধরো কমেডি বানাই, তাই আমি দেখাচ্ছি তোমাদেরকে কিছু কমেডি তোমরা দিয়ে দিলে। ধরো হচ্ছে ফানি, দেখো ফানি চলে এলো। তোমরা শুধু ছোটো অক্ষর লিখবে, দেখো চলে আসবে। ধরো লিখলে হচ্ছে ইউটিউব, দেখো ইউটিউব শর্টস চলে এলো। তোমার লিখলে হচ্ছে দেখো, তোমার লিখলে হচ্ছে দেখো, এবার লিখবে শর্ট, দেখো এখানে চলে আসবে শর্ট ভিডিও। আমি লিখলাম ধরো শর্ট ভিডিও, এরকম কিছু দিয়ে দিলে। এবার তোমরা কি করবে, দেখো অনেকে যেটা ভুল করে, সেটা হচ্ছে এই যে ভিজিবিলিটি, এটাকে অনেকে এই যে এরকম আসলো পাবলিক করে দিল, আপলোড করে দিল। ঠিক আছে, এটা তোমরা একদমই করবে না। এখানে যাবে, তোমরা গিয়ে আনলিস্ট তোমরা ক্লিক করে দেবে। ভিডিও কখনোই একবারে পাবলিক করবে না।
আরও অনেকে ভুল করে, দেখো সিলেক্ট অডিয়েন্স লেখা আছে, এরকমভাবেই তারা আপলোড করে দেয়। এটাতে ইউটিউবও কনফিউজ হয়ে যায় যে এটা তোমরা কাদের জন্য ভিডিও বানাচ্ছ, তোমরা বাচ্চাদের জন্য বানাচ্ছ না বড়দের জন্য বানাচ্ছ। সবসময় তোমরা এখানে টাচ করবে, দেখো লেখা আছে হচ্ছে ইয়েটস ইটস মেড ফর কিডস, তারপরে লেখা আছে নো ইটস মেড ফর কিডস। তার মানে হচ্ছে যদি তোমরা ইয়েস করো তার মানে হচ্ছে তোমরা বাচ্চাদের জন্য ভিডিও বানাচ্ছ, আর যদি তোমরা নো করো তাহলে অবশ্যই তোমরা বড়দের জন্য ভিডিও বানাচ্ছ। তো যেহেতু আমি বড়দের জন্য আমি কমেডি ভিডিও বানাচ্ছি, তো আমি তার জন্য নো ইটস নট মেড ফর কিডস করলাম। যদি তোমরা ইয়েস করো তাহলে তোমাদের কী হবে, কমেন্ট সেকশানটা তোমাদের ডিসেবল হয়ে যাবে। তো সবসময় তোমরা চেষ্টা করবে যে নো ইটস মেড ফর কিডস এই অপশানটায় ক্লিক করতে। ক্লিক করে দিলে এবার তোমরা এখান দিয়ে থাম্বনেলটা সিলেক্ট করে নেবে। এই দেখো পেনের অপশানটা আছে, পেনের অপশানে টাচ করলে দেখো এখান থেকে কিছু একটা থাম্বনেল সিলেক্ট করে দিলাম, এবার এই থাম্বনেলটা আমি সিলেক্ট করে নিলাম। এবার এখানে ডানে অপশানে ক্লিক করে দিলে ঠিক আছে। এইবার তোমরা করে দেবে কি, এখান দিয়ে আপলোডটা করে দেবে। বন্ধুরা এবার তোমরা চলে যাবে হচ্ছে তোমাদের ইউটিউব স্টুডিওতে। এই যে আমি ইউটিউব স্টুডিওতে চলে এলাম। এবার তোমরা এখানে কন্টেন্ট অপশানে চলে আসবে। কন্টেন্টে এলে এখানে শর্টে টাচ করে দেবে। দেখো যে এখানে দেখো আনলিস্ট যে ভিডিওটা চলে আছে হয়েছে, এটা এখানেই থাকবে। এবার এখানে টাচ করবে তোমরা, টাচ করে এখানে পেনের সিম্বলটা টাচ করলে এবার কি করবে তোমরা, এই যে টাইটেলটা তোমরা দিয়েছো হ্যাশট্যাগ সমেত, এটাকে তোমরা সমস্ত সমেত ক্লিক করে দেবে। করে তোমরা সিলেক্ট অল করে দিলে, করে তোমরা কপি করে নেবে। এবার দেখো এখানে লেখা আছে অ্যাড ডিসক্রিপশান, এখানে তোমরা টাচ করবে, করে এখানে লং প্রেস করবে, দেখো পেস্টের অপশান চলে আসবে, এখানে পেস্ট করে দেবে। করে দিলে এখনও কাজ শেষ হয়নি, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, নইলে তোমরা কিছুই শিখতে পারবে না। এবার তোমরা এখান দিয়ে ব্যাক হয়ে গেলে, ব্যাক হয়ে গেলে এবার দেখো এখানে লেখা আছে মোর অপশান, ট্যাগ, শর্ট, রিমিক্স, ক্যাটাগরি, এই অপশানটা তোমরা টাচ করে দেবে। করে দেখো এখানে লেখা আছে অ্যাড ট্যাগ, এখানে তোমরা টাচ করবে, করে আবার লং প্রেস করবে, করে এখানে পেস্ট করে দেবে সেম টাইটেলটা। তাহলে কি হবে, তোমাদের যে ভিডিওর এসইওটা সেটা তোমাদের সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে। তিনটে জায়গাতেই তোমরা দিয়ে দিলে টাইটেল, ডিসক্রিপশান, ট্যাগ। এবার ওখানে টাচ করে দেবে, এখানে দেখো ট্যাগ লেগে গেল। এবার তোমরা কি করবে, এবার হচ্ছে আরেকটা গেম হচ্ছে এটা, এবার তোমাদের দেখাই। তোমরা ডাইরেক্ট ব্যাক হয়ে যাবে, ব্যাক হয়ে গেলে তোমরা ক্রোমে খুলে যাবে, ক্রোম খুলবে, খুলে তোমাদের দেখাই হচ্ছে, তোমাদের দেখো এখানে লিখবে হচ্ছে র্যাপিড ট্যাগ। দেখো এখানে লেখা আছে যে র্যাপিড ট্যাগ, এই র্যাপিড ট্যাগে তোমরা টাচ করে দেবে। র্যাপিড ট্যাগে টাচ করলে এই দেখো এখানে লেখা আছে হচ্ছে ইউজ জেনারেটর। তোমরা সবসময় টাচ করার আগে দেখে নেবে যে তোমাদের যে ইয়েটা মানে এটা ডেস্কটপ সাইডে অন করা আছে কিনা, সবসময় ডেস্কটপ সাইডে তোমাদের অন করতে হবে। এবার এখানে লিখবে ইউজ জেনারেল ট্যাগে যাবে। যেহেতু আমি কমেডি ভিডিও বানাই তাই আমি কমেডি ট্যাগ সার্চ করব। তো এখানে দেখো একটু জুম করে নেবে তোমাদের দেখানোর জন্য, এখানে টাচ করবে। এবার লিখি আমি হচ্ছে COMED কমেডি শর্টস, SHORTS শর্টস, টাচ করে দিলে এখানে ক্লিক করে দিলে দেখো এখানে কতগুলো ট্যাগ চলে এলো, দেখো দেখতে পাবে তোমরা, দেখো কতগুলো ট্যাগ চলে এলো, স্ট্যান্ড আপ কমেডি। এখান দিয়ে তোমরা ট্যাগগুলো কপি করে নেবে, সিম্পল, আর কোনো কাজ নেই। ট্যাগগুলো কপি করে নিলে, মিনিমাইজ করে নিলে, মিনিমাইজ করে তোমরা চলে এলে হচ্ছে দেখো ওয়াইটি স্টুডিওতে। আবার ডিসক্রিপশানে তোমরা যাবে, গিয়ে এখানে কি করবে তোমরা দুটো ব্যাক করে নিলে এখানে লিখে দেবে হচ্ছে তোমাদের ইয়োর কোয়ারিজ, এটা তোমরা লিখবে অবশ্যই, আমি তোমাদের বলে দিচ্ছি। এই দেখো লিখে দিলে এবার তোমরা নিচে চলে আসবে। এবার কি করবে, যে ট্যাগগুলো তোমরা কপি করলে সেগুলো তোমরা এখানে পেস্ট করে দেবে। দেখো আমি এখানে পেস্ট করে দিলাম। এইবার এখানে দেখো অনেকগুলো কমা দেওয়া আছে, তোমরা কিন্তু এরকম কোনোদিনও করবে না, তাহলে কিন্তু ইউটিউবের গাইডলাইনের খিলাফ হয়ে যাবে, এটা তোমাদের বলে দিচ্ছি। তোমরা কি করবে, দেখো এই কমাগুলো আছে, এই অপশনগুলো যাবে, এখানে কাটবে, কেটে তোমরা নিচে চলে আসবে। দেখো চলে এলো, এরকম করে তোমরা সব কটাকে কমপ্লিট করে নেবে। আমি তোমাদের একবার কমপ্লিট করে দেখাচ্ছি, তাই তোমাদের বুঝতে সুবিধা হবে আরও। এবার দেখো বন্ধুরা, তোমরা যে ট্যাগগুলো র্যাপিড ট্যাগ থেকে কপি করলে সেগুলো এরকমভাবে তোমরা সেট করে নেবে প্রত্যেকটা। এবার কি করবে, নিচে যাবে, কিছু এবার হ্যাশট্যাগ তোমরা নিজেদের ডেসক্রিপশানে দিয়ে দেবে। এতে কি হয়, তোমাদের ভিডিওটা র্যাঙ্ক করে, ইউটিউব সার্চে আসে, এর ফলে ইউটিউব সার্চ থেকেও শর্টের অনেক ভিউজ আসে। তোমরা এখানে যাবে, হ্যাশট্যাগে দেবে, ধরো নানান রকম, যেমন প্রথম দেবে হচ্ছে শর্টস। দেখো এখানে শর্টস চলে এলো। আবার তোমরা হ্যাশট্যাগ দিয়ে তোমরা লিখলে হচ্ছে ইউটিউব শর্টস। দেখো ইউটিউব শর্টস চলে এলো। আবার তোমরা হ্যাশট্যাগ দেবে, দিয়ে লিখবে হচ্ছে কমেডি চলে এলো। এরকম আরও তিন চারটে দিয়ে দেবে, দিয়ে তোমরা কি করে ব্যাক হয়ে যাবে। এবার যে ট্যাগ অপশানটা আছে এখানে তোমাদের আরেকটা গেম খেলতে হবে, সেটা হচ্ছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো ডিসক্রিপশানে যাবে, এই দেখো এখানে টাচ করে এখন টেনে দেবে। দেখো কপি হয়ে গেল, এটা কপি করে নিয়ে ব্যাকে আসবে, ব্যাকে এসে ট্যাগে গিয়ে পেস্ট করে দেবে এটা।
সিম্পল, আর কিছু না। এরকম করে আরও 3-4টে তোমরা কপি করে নেবে, এরকম টেনে টেনে কপি করে, একটু সময় লাগবে কিন্তু এইভাবেই তোমাদের শর্টস র্যাঙ্ক করবে ইউটিউব ভিডিও শর্টস ফিডে, ঠিক আছে? তাহলে কি হবে, তোমাদের ভিউজটা আরও বাড়বে। এটা তোমরা কি করবে, ব্যাকে চলে আসবে। এইবার কি হবে তোমাদের বলে দিচ্ছি, ভিডিওটাকে 2 থেকে 3 মিনিট তোমরা রেখে দেবে, এরকমভাবেই আনলিস্ট অবশ্যই রেখে দেবে। এইবার তার 5-10 মিনিট পরে তোমরা কি করবে, আনলিস্টে যাবে, এখানে গিয়ে তোমরা পাবলিক অপশান টাচ করলে, ব্যাক করলে, গিয়ে এখানে তোমরা সেভ করে দেবে। এইভাবেই তোমাদের যে শর্ট ভিডিও শর্ট ফিডে র্যাঙ্ক করবে এবং এইভাবেই তোমাদের শর্ট ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যাবে। তো বন্ধুরা, আশা করি তোমরা সম্পূর্ণটা বুঝতে পারলে, আর খুব সহজ পদ্ধতিতে তোমাদের বোঝালাম যে তোমাদের শর্ট ভিডিও তোমরা শর্ট ফিডে কী করে নিয়ে যাবে। যদি তোমরা না বুঝতে পারো তাহলে তোমরা কমেন্টে জানিও, তোমাদের এই রিলেটেড ভিডিও আরও নিয়ে আসবো আমি, তোমাদের কোনো অসুবিধা নেই, আমি তোমাদের পাশে আছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর হ্যাঁ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমাকে সাপোর্ট করো। তো বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।